যে হিন্দুদের পূজা চলতেছে, এদের নৃত্য চলতেছে, আপনাকে দেখা যায় কেন? আপনি আপনার প্রতিনিধি পাঠায় দিতেন, আপনি বলবেন যে আমি হিন্দুদেরও উপদেষ্টা, আমি মুসলমানদের উপদেষ্টা, আমি খ্রিস্টানদের উপদেষ্টা, মানলাম সব উপদেষ্টা আপনি, কিন্তু আফসোস হইল আপনার প্রতিনিধি নাই। আপনি এত বড় একজন আলেম হয়ে হিন্দুদের নৃত্যের মধ্যে আপনাকে পাওয়া যায় কেন? আর প্রথমে গিয়েই আপনি করলেন যে মন্দির পাহারা দেন। মন্দির পাহারা দেওয়া এগুলো কি মুসলমানের কাজ? আপনি বলবেন না, এগুলো হিন্দুরা মূর্তি ভাঙ্গা মুসলমানদের উপর চাপায় দিবে। তো সরকার কিসের জন্য? আপনাদের এই মুসলমান দেশের সরকারের যে সমস্ত কর্মকর্তারা আছে, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, এগুলো দিয়ে কি আপনারা ঘোড়ার ঘাস কাটাইবেন? এগুলো দিয়ে আপনারা ঘোড়ার ঘাস কাটাইবেন? মানুষ নিয়ে মন্দির পাহারা দেওয়াইতে হয়? আমি ডক্টর আফম খালেদ সাহেব আপনাকে অনুরোধ করছি, আপনি এই সমস্ত কদাচিত কাজ করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ পাক আদেশ করলেন যে গোটা পৃথিবীর মধ্যে দ্বীন প্রচারের জন্য। রসুল যখন আসলেন, আল্লাহ তাআলা পূর্বের যত ধর্ম আছে সমস্ত ধর্মগুলোকে আল্লাহ পাক বাতিল করে দিলেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে একমাত্র ইসলাম ধর্মই মানুষের গ্রহণ করতে হবে। ইসলাম ধর্ম ব্যতি রেখে অন্য কোনো ধর্মের মাধ্যমে আল্লাহকে খোঁজা, এটা হলো মরিচিকার মতো। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু আমালাহুম কাসারাবিন কিআহ, ভিন্ন ধর্ম অবলম্বী যারা আছে তারা যে আল্লাহকে খুঁজতেছে, এই সমস্ত জিনিসগুলো এটা হলো মরিচিকার মতো, তারা কখনো আল্লাহকে পাবে না। আর নবী আলাইহিস সালাম যখন দ্বীন প্রচার করতেছেন, মানুষগুলো তার দ্বীন গ্রহণ করতেছে। কিছু মানুষ গ্রহণ করে, কিছু মানুষ গ্রহণ করে না। যারা গ্রহণ করে না এরা হলো কাফের। একবার কুরাইশদের মধ্য থেকে কিছু কাফের নবীকে প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার দ্বীন গ্রহণ করব, আপনার খোদার ইবাদত করব 1 বৎসর, আর আপনি আমাদের খোদার ইবাদত করবেন 1 বৎসর। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথাটা বলার পরে নবীজি কিছুটা ঝুঁকে পড়েছিল যে দেখি আমি 1 বৎসর না হয় করলাম, আর তারা যদি আমার দ্বীনকে 1 বৎসরের জন্য গ্রহণ করে, হয়তো আল্লাহ পাক হেদায়েত দিতে পারে। নবী যখন এই চিন্তাটা করলো, আল্লাহ পাক আয়াত নাজিল করলো, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা নাজিল করলো। সূরা নাজিল কইরা এই কথা বুঝাইতে চাইলো, 1 বৎসর কেন, 1 মুহূর্তের জন্যেও আপনি তাদের ধর্ম গ্রহণ করতে পারবেন না। তারা চাচ্ছিল যে নবীকে অন্য ধর্ম গ্রহণ করায়া মূর্তি পূজার দিকে ঠেলে নেওয়া। 1 মুহূর্তের জন্যেও ভিন্ন ধর্ম গ্রহণ করা, এটা মুসলমানের জন্য এটা শোভা পায় না। কিন্তু ইসলাম ধর্মের মধ্যে সর্বপ্রথম বাধাটা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে অংশ স্থাপন করা। পৃথিবীতে ইসলাম ধর্ম ছাড়া বাকি যত ধর্ম আছে সকল ধর্মের লোকেরা আল্লাহর সাথে অংশ স্থাপন করে। আর যারা আল্লাহর সাথে অংশ স্থাপন করে, এদের মধ্যে সবচেয়ে বেশি অংশ স্থাপন করে হিন্দু ধর্ম অবলম্বীরা। হিন্দু ধর্ম অবলম্বীরা আল্লাহর সাথে সবচেয়ে বেশি শরীক করে, এজন্যে সবচেয়ে বড় মুশরিক হলো হিন্দু ধর্ম অবলম্বীরা। বর্তমান সময়টার মধ্যে পূজা চলতেছে, কিন্তু আফসোস হইল যে পূজা করতেছে এরা তো এদের ধর্মীয় বিচার, এদের ধর্মীয় কালচার অনুযায়ী পূজা করতেছে, কিন্তু যে মুসলমানরা হিন্দুদের পূজার মধ্যে যায়, এটা সম্পূর্ণ নাজায়েজ এবং সম্পূর্ণ একটা হারাম কাজ। একটা আছে সাধারণ পাবলিক গেল, আমরা আলেম ওলামা আমরাও যদি যাই তাহলে এটা অত্যন্ত অসঙ্গতিপূর্ণ একটা জিনিস দেখা যায়। বিশেষ করে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ সাহেব দামাত বরকাতুহুম,
আমি আপনাকে অনেক মোহাব্বত করি, আপনাকে অন্তরের অন্তরস্থল থেকে আমি ভালোবাসি। আমার পীর ও মুর্শিদ আল্লামা আনোয়ার হোসেন চিশতি দামাত বরকাতুহুম হযরত বলছেন যে খোলাখালি কথা বইলা ফেললে এটাতে কোনো অসুবিধা নাই। আপনার আলোচনা, আপনার শিক্ষা দীক্ষাকে আমি শ্রদ্ধা জানাই। আপনি যে বাথরুমে যান, এই বাথরুমের পানি বহন করার যোগ্যতা আমি রাখি না। তবে একটা বিষয় নিয়ে আফসোস হয় যে হিন্দুদের পূজা চলতেছে, এদের নৃত্য চলতেছে, আপনাকে দেখা যায় কেন? আপনি আপনার প্রতিনিধি পাঠায় দিতেন, আপনি বলবেন যে আমি হিন্দুদেরও উপদেষ্টা, আমি মুসলমানদের উপদেষ্টা, আমি খ্রিস্টানদের উপদেষ্টা, মানলাম সব উপদেষ্টা আপনি, কিন্তু আফসোস হইল আপনার প্রতিনিধি নাই। আপনি এত বড় একজন আলেম হয়ে হিন্দুদের নৃত্যের মধ্যে আপনাকে পাওয়া যায় কেন? আর প্রথমে গিয়েই আপনি করলেন যে মন্দির পাহারা দেওয়া, এগুলো কি মুসলমানের কাজ? আপনি বলবেন না, এগুলো হিন্দুরা মূর্তি ভাঙ্গা মুসলমানদের উপর চাপায় দিবে। তো সরকার কিসের জন্য? আপনাদের এই মুসলমান দেশের সরকারের যে সমস্ত কর্মকর্তারা আছে, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, এগুলো দিয়ে কি আপনারা ঘোড়ার ঘাস কাটাইবেন? এগুলো দিয়ে আপনারা ঘোড়ার ঘাস কাটাইবেন? মানুষ নিয়ে মন্দির পাহারা দেওয়াইতে হয়? আমি ডক্টর আফম খালেদ সাহেব আপনাকে অনুরোধ করছি, আপনি এই সমস্ত কদাচিত কাজ করবেন না। এ সমস্ত কাজ করার কারণে আমরা চলি হইল গ্রামের সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, আপনার ঘুম থেকে উঠা কৃষক মানুষ খেতে যায়, এদেরকে যখন দাওয়াত দেওয়া হয় তাহলে বলা হয় যে আপনারা আমাদেরকে কিসের দাওয়াত দেন? আপনাদের হুজুরই তো ইয়াতে চইলা যায়, এই মন্দিরে চইলা যায়, আপনি আমাদেরকে কিসের দাওয়াত দেন? এজন্যে আপনার এই সমস্ত কাজগুলো আপনি দয়া করে বন্ধ করবেন। আমি জানি যে আমার কথা আপনার পর্যন্ত যাইবে না, কিন্তু যারা আমার সাথে সম্পৃক্ত আছেন সকলে আমার ভিডিওটা একটু ছড়ায় দিবেন। আমি ডক্টর আফম খালেদ আপনাকে অনুরোধ করছি, আপনি এই সমস্ত কালচার বাংলাদেশের মধ্যে বন্ধ করেন। একটু হিসাব করে চলবেন মিয়া, একটু হিসাব করে চলবেন। আপনি মুসলমানের প্রতিনিধি, আপনাকে দেখা আরো 10টা মানুষ যদি গুমরা হয় তাহলে তো এটা কেমন দেখা যায়? এজন্যে আমি আপনার প্রতি অত্যন্ত বিনয়ীভাবে দরখাস্ত করব, আপনি এই সমস্ত কাজগুলো একটু বিবেচনা করে করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।